উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় প্রথমবার জায়গা করে নিল উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়। স্কুলের কৃতী ছাত্রী নবমিতা কর্মকারের হাত ধরেই আসলো সেই সাফল্য। নবমিতার প্রাপ্ত নাম্বার 490। এই নাম্বারই যেন স্কুলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলো। ছাত্রের এমন সাফল্যে তাই আজ গর্বিত গোটা স্কুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাল জানান, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় 1958-তে স্থাপিত। ধারাবাহিকভাবে আমরা রেজাল্ট আমাদের ভালোই হয়, কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক, কিন্তু আফসোস একটা ছিল যে টপ 10 এই র্যাঙ্কে হচ্ছে না। 14 অবধি র্যাঙ্কে আটকে ছিল, তারপর হয়নি। ফলে এবারে র্যাঙ্ক আশায়, অর্থাৎ 8ম র্যাঙ্ক হওয়ায় আমরা স্বভাবতই খুশি। আমরা আশা করব আগামী দিনে এর ধারাবাহিকতা বজায় থাকবে। আর নবমিতাকে আমাদের বিশেষ ধন্যবাদ এই কারণে, এক, আমাদের এই দীর্ঘদিনের আক্ষেপটাকে পূরণ করে দিয়েছে। আর আরও একটা বিষয়, আমাদের বিদ্যালয় সংস্কৃতির দিক থেকে অনেকটা এগিয়ে। সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে, আর গত 2 বছরে নবমিতা তার অন্যতম মুখ ছিল। প্রায় সব বিভাগেই তার বিচরণ ছিল। স্টেট লেভেলেও 2টি প্রাইজ এসেছে তার গানে। ফলে এই জয়টা দুটো দিক, এক সংস্কৃতি কর্মী হিসাবে জয়, 2 হচ্ছে সংস্কৃতির সঙ্গে যে অ্যাকাডেমিক্সে বা পড়াশুনোর কোনো সংঘাত নেই এইটা প্রমাণ করে। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আজকাল বেশিরভাগ ছাত্ররাই মনে করে স্কুলে শুধু রেজিস্ট্রেশনটা করব আর বাকি প্রাইভেট টিউটরের কাছে পড়বো, প্রাইভেট কোচিং সেন্টারে পড়বো, তাহলেই রেজাল্ট ভালো হবে। নবমিতার এই জয়টা এটা আরেকটা প্রমাণ করে। নবমিতার 90% অ্যাটেন্ডেন্স স্কুলে, অর্থাৎ স্কুলে এলেই যে শেষ পর্যন্ত ভালো রেজাল্ট হয় আর বাকি যাগুলো বলে সেটা আসলে মিথ, এটা আরেকবার প্রমাণিত হলো। এই জন্য সামগ্রিকভাবে এটা এই সাফল্য মনে করি আমরা। আর্টস নিয়ে পড়া নবমিতার লক্ষ্য বাংলা ভাষা নিয়ে পড়াশোনা চালিয়ে ভবিষ্যতে শিক্ষকতা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই স্বপ্নের পথ খুব একটা সহজ নয়, জানালো সে নিজেই। তবুও নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চায় কৃতী এই ছাত্রী নবমিতা কর্মকার। শুধু পড়াশোনা নয়, সংস্কৃতি চর্চাতেও নবমিতা সমান পারদর্শী। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তার ছিল নিয়মিত অংশগ্রহণ। রাজ্য স্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় জিতেছে 2টি পুরস্কার। 90% বেশি উপস্থিতির হারও তার নিষ্ঠার পরিচয় দেয়। রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া কৃতী এই ছাত্রীর শখের তালিকায় গান আঁকা থাকলেও সবচেয়ে গানই তার প্রিয়। প্রিপারেশন অনুযায়ী ফল হবে আশা ছিল, তবে মেধা তালিকায় স্থান হবে সেই আশা করেনি বলেই জানান নবমিতা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তার মত স্পষ্ট। যারা সন্ত্রাস ছড়াচ্ছেন তাদের শাস্তি প্রাপ্য, আর কেউ যদি এই অবস্থার সুযোগ নিয়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে চায় তাদের প্রতিহত করাও দরকার। ভীষণই অপ্রত্যাশিতভাবে নিজের মতো করে চেষ্টা করেছি। কোনোদিনই নম্বরটা নিয়ে ভাবিনি, যে ভেবেছি কিন্তু কত পেতে হবে তার থেকেও বড় কথা কতটা নিজের মতো করে চেষ্টা করেছি। যেটা হয়েছে হয়ে গেছে। পড়াশোনা করেছি সেরকম পাবো সেইটাই আশা করেছিলাম, র্যাঙ্ক হবে সেটা আশা করিনি। বাংলা নিয়ে পড়ব। তারপরে শিক্ষকতার ইচ্ছে আছে, এখন দেখা যাক। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মতো যে কোনো ছাত্রছাত্রীরই শিক্ষক হতে চাই, এই স্বপ্নটা দেখা সত্যি খুব কঠিন। আমাদের রাজ্যে দাঁড়িয়ে যে পরিস্থিতি, সেটা অবশ্য কোনোদিন হওয়ার কথা নয়। সেখানে অনেকটা দুঃসাহসের সঙ্গেই স্বপ্ন দেখতে হচ্ছে, এবং সেই স্বপ্নের কাছে পৌঁছতে পারবো কি না তাও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আজকে শিক্ষকতার মধ্যে একটা পেশায় এরকম অনিশ্চয়তা আসার কথা ছিল না, হওয়া উচিত নয়, সেটাই বলবো। এবং চেষ্টা করব, মানে চাইবো, আশা করব আমাদের সময় বা আগামী দিনে এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং হওয়া উচিত। গান বাজনা, গানটাই প্রধানত হবি, বাকি আঁকা কি মাঝে মাঝে করি। যারা সন্ত্রাস ছড়াচ্ছেন তাদেরকে শাস্তি দেওয়া খুবই দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করছেন তারা যেন কোনোভাবেই সফলতা লাভ না করে, এটুকুই বলব। এমন কৃতী ছাত্রের সাফল্যে শুধু স্কুল নয়, গোটা এলাকাই যেন আজ গর্বিত। এইটাই ওর, এবং আমরাও কখনো ওকে কোনোভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করিনি যে এটা পড়তে হবে সেটা পড়তে হবে। ও যেটা ভালো বুঝেছে সেটাই করছে। মেয়ে যেটা ভালো বুঝবে, যেটা পড়ে ও নিজেকে সুবিধা মনে করবে সেটাই করবে। উত্তর
পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।